আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। দুঃখজনক, মুফতি হানজালার যে বক্তব্য দিয়েছে 14 কোটি মুসলমানের পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু কুখ্যাত কিছু কাফের মোশরেক নাস্তিক আর কাদিয়ানীদের দালাল মুফতি হানজালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে। আপনারা কখনো এই ট্রলে অংশগ্রহণ করবেন না, বরং যারা ট্রল করবে তাদের উপর লানত বর্ষণ করবেন। আমাদের দেশের আলেমরা দেশ স্বাধীনের আগ থেকে দাবি করে আসতেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, কিন্তু যারাই ক্ষমতায় যায় আমাদের ভোট নিয়ে, আমাদের রক্তের উপর পা রেখে, তারাই আমাদেরকে ধোঁকা দেয়। আনন্দে আমার মন ভরে গেছে। গতকাল বা গত পরশু খেলাফত মজলিসের একজন এমপি মাওলানা মুফতি হানজালা বিরোধী দলের আছেন, তিনি সংসদে সরাসরি স্পিকারকে বলেছে কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। মুফতি হানজালার এই দাবিটা শুধু তার না, সকল আলেমদের দাবি, সকল মুসলমানের দাবি। অতএব আমি চাই সংসদে বিরোধী দলের বাকি যারা আছে তারাও তার সাথে মুফতি হানজালার সাথে একত্রতা ঘোষণা করুক এবং তারা প্রত্যেকেই রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি সংসদে উত্থাপন করুক। তারা থাকবে সংসদে, আমরা থাকবো রাজপথে। দাবি আদায় করতে সরকার বাধ্য হবে, ঠিক কিনা বলুন? সহিহ বুখারীর হাদিস মুআজ্জাম তাবারানী তো এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা মানুষটাকে তৈরি করার জন্য একজন ফেরেশতা মায়ের পেটে পাঠায় দেন। এটা কারিগর, এটা কি স্রষ্টা? তো আল্লাহ একজন কারিগর পাঠায়। মানুষের অস্তিত্ব তখন এক ফোঁটা বীর্য। মায়ের পেট থেকে ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করে, মাবুদ রব, এটা কি ফোঁটাই থাকবে না বের করে দিব? আল্লাহ বলেন, না, এটা থাকুক। আল্লাহর হুকুমে এটা গোশতপিণ্ড হয়, রক্তপিণ্ড। ফেরেশতা বলে, আল্লাহ থাকবে না বের করে দিব? আল্লাহ বলেন, থাকবে। এটা হয়ে যায় গোশতপিণ্ড। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, তারপর ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা, আয় আল্লাহ, এটা কি পুরা মানুষের সুরত ধারণ করবে না অপরিপূর্ণ হিসেবে রক্ত হিসেবে ভেঙ্গে যাবে? আল্লাহু আকবার। অকাল গর্ভপাত হয় না? একবার যদি রক্ত ভাঙ্গে আর এটারে ঠেকানোর কোনো বুদ্ধিজীবী ডাক্তার কবিরাজ আছে? সব কার হুকুম? আল্লাহ বলেন মুখাল্লাকা, এটা পুরা সুরত নিবে, মানুষ হবে, দুনিয়ায় যাবে। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ তাআলা যখন মানুষটাকে পূর্ণ সৃষ্টি হিসেবে দুনিয়ায় পাঠাতে চান, ফেরেশতা জিজ্ঞেস করেন, যাকারুন আম উনসা, আয় আল্লাহ, এটা পুরুষ হবে না নারী হবে? আল্লাহ বলেন পুরুষ হবে। মায়ের পেটের সন্তান ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন নারী হবে, সন্তানটা মেয়ে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? বিজ্ঞান একটা জবাব দিছে। বিজ্ঞানের জবাবটা অস্পষ্ট, অপরিপূর্ণ। ইসলামের জবাবটা স্পষ্ট, পরিপূর্ণ। আগে বিজ্ঞানেরটা শুনি। আপনারা গ্রামগঞ্জের মানুষ, কঠিন কথা তো বুঝবেনও না, এও তো এক সমস্যা। কথা বলেন, এটা একটা সমস্যা না? তাও বলতেছি আমি, যেহেতু আপনার ধৈর্য ধরে বসছেন। এই ছোটটাই থাক, নিচে দিয়ে রাখ, বাস বাস। কথা শুনতেছেন? বিজ্ঞান বলে পিতার বীর্যে থাকে সেক্স ক্রোমোজোম,
বুঝলেন? দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে সেক্স ক্রোমোজোম থাকে 23 জোড়া। মহিলার যে ওভাম, বুঝলেন, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, সেখানেও সেক্স ক্রোমোজোম থাকে 23 জোড়া। 22 জোড়া হচ্ছে অটোজম, 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। পিতার সেক্স ক্রোমোজোম হচ্ছে XY, মায়ের সেক্স ক্রোমোজোম হচ্ছে XX। তো বিজ্ঞান বলে পিতার XY থেকে যখন Y আসে, মায়ের XX থেকে X আসে, এই দুইটা মিললে ছেলে হয়। আর যদি পিতার XY থেকে X আসে, মায়ের XX থেকে X আসে, 2X মিললে মেয়ে হয়। এরপরে বিজ্ঞান আর বলতে পারে না, জোড়া কে লাগায় এটা জানে না। এটার জবাব পাওয়া যায় হাদিস শরীফে। আল্লাহ তাআলা সন্তান প্রথম দিন, যেই দিন বীর্যের ফোঁটা ছিল, সেই দিন যে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতা যখন আল্লাহর কাছে জিজ্ঞেস করেন আল্লাহ ছেলে হবে না, আল্লাহ যখন বলেন ছেলে হবে, তখন ফেরেশতা পিতার XY থেকে Y নেয়, মায়ের XX থেকে X নিয়ে জোড়া লাগায় দিলে ছেলে হয়ে যায়। আল্লাহ যদি বলেন মেয়ে হবে, ফেরেশতা পিতার XY থেকে X নেয়, মায়ের XX থেকে X নেয়, 2X জোড়া লাগায় দিলে মেয়ে হয়ে যায়। ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? ভূমিকা কার? হুকুম কার? কারিগরি করে ফেরেশতা। ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। মাকে তো চালানি দেওয়া হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে, চালানটা কার কাছে? পিতার কাছে। XY কার কাছে? পিতার কাছে। মায়ের কাছে শুধু XX। তাহলে বারবার যদি কোনো মহিলা মেয়ে জন্ম দেয়, তাকে কি কটাক্ষ করা যায়? তার হাতে তো কিছুই নাই। হুকুম কার? কারিগরি করে ভূমিকা কার? পিতার। কারণ ছেলে হবে না মেয়ে হবে, XY দুইটাই বাবার কাছে, মায়ের কাছে দোনোটাই XX। তাহলে মার কোনো দোষ আছে? তো গ্রাম দেশে যে মহিলা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, তাকে আপনারা তিরস্কার করেন কেন? মূর্খ বাঙালি অনেক সময় বারবার মেয়ে জন্ম দিলে বউ তালাক দেয়। নির্বোধ, মূর্খ। তোমার স্ত্রীর কোনো হাত নাই, কিছুটা ভূমিকা থাকলে তোমার আছে, ঠিক না? আর মেয়ে হওয়া তো কপাল। মেয়ে হওয়া কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত মুমিন, আল্লাহ যদি তাকে 3টি কন্যা সন্তান দান করে, সে যদি খুশি মনে 3টা কন্যা সন্তানকে লালন পালন করে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, সৎপাত্রের হাতে তুলে দেয়, আমার সে উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 3টা মেয়ে থাকলে এই খোঁজ খবর, 30টা ছেলে থাকলো এই খোঁজ খবর। তাহলে মেয়ে হলে নারাজ হবেন? কথা বলে না, না খুশি হবেন? আর বারবার মেয়ে জন্ম দিলে বউ তালাক দিবেন? স্ত্রীর হাত আছে? যতটুক দোষ আপনার, কার? কথা বলে না। যে কথা বলছিলাম, আমরা ছিলাম মৃত, কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছেন। আমাদের জিন্দা করছেন কে? এটা চোখে দেখি? জি। মৃত থেকে আমরা পৃথিবীতে আসতেছে মানুষ দেখতেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, তাও কি দেখি কিনা? মরে যাচ্ছে আমাদের সামনে মানুষ, মরতেছে দেখতেছি না? কথা বলে না। মৃত্যু জিনিসটা দেখি না, কিন্তু মৃত্যুটা যে কি জিনিস আল্লাহ কিয়ামতে দেখাবেন। আল্লামা ইমাম সুয়ুতী রওয়ায়াত করেছেন, সব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী জায়গায় আল্লাহ তাআলা মৃত্যুকে হাজির করবেন ভেড়ার সুরত দিয়ে। জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন, তাকায় দেখো, তারা তাকাবে। জাহান্নামীদেরকে বলবেন, তোমরাও তাকায় দেখো, তারাও তাকাবে। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা শুনে রাখো, জাহান্নামীরাও শুনে রাখো, এটাই মৃত্যু। মালাকুল মউতকে ডেকে আল্লাহ বলবেন, এবার সবার চোখের সামনে মৃত্যুকে জবাই করে দাও। ভেড়ার সুরতে থাকা মৃত্যুকে মালাকুল মউত জবাই করে দেবার পরে আল্লাহ বলবেন, বেহেশতীরা চিরকাল বেহেশতে থাকো, আর মৃত্যুর ভয় নাই। জাহান্নামীরা চিরকাল জাহান্নামে থাকো, মৃত্যুর মাধ্যমে বাঁচারও আর সুযোগ নাই।
এই মৃত্যুকে আমরা থাক না, এটা থাক, এটা ডিস্টার্ব হয়, বন্ধ কর, সব বন্ধ কর। কথা বুঝতেছেন? মানুষ মৃত্যুবরণ করে, আমরা দেখতেছি চলে যাচ্ছে আমাদের সামনে থেকে। এই মৃত্যুটা কে দেন? জীবনটাও আল্লাহর সৃষ্টি, মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি, দোনোটাই আল্লাহর মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই কথা পরীক্ষা নিতে তোমাদের মধ্যে কে সৎকর্মশীল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তিনটা জিনিস চোখে দেখি, আমরা ছিলাম মৃত, আল্লাহ জিন্দা করেন, আবার তিনি মৃত্যু দেন। চতুর্থটা চোখে দেখি না, সেটা হচ্ছে আখেরাতে তিনি কবর থেকে উঠাবেন। তে তিনটা কাজ যিনি পারছেন, চতুর্থটা পারবেন কিনা? জোরে বলতে হবে। আমার ভাইরা তাফসীর হুসাইনিতে এসেছে, বাদা নাফাকাতি সানিয়া, দ্বিতীয়বার সিংগায় ফুৎকার করার পরে হযরত ইসরাফিল ফুঁক দিবেন কে? কামা জিবরিল আলা সাখরাতি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের পাশে বিশাল আকৃতির একটা পাথরের উপর হযরত জিবরিল দাঁড়াবেন। সব মানুষ থাকবে কবরের নিচে। আল্লাহ হুকুম করবেন, রে জিবরিল, আমার বান্দাদের এখন উঠাবো, ডাক দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল পাথরের উপর দাঁড়ায় ডাক দিবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জাকা ওয়াল ইজামুল মুতাফাররাকা, ও দুনিয়ার মানুষের গোশতগুলো যা মাটির সাথে মিশে গেছে, আর হাড় হাড্ডিগুলো যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, উঠো কবর থেকে, রহমান ডেকেছেন। কথাটি বলার সঙ্গে সঙ্গেই সমস্ত কবর থেকে সব মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যাবে, নতমস্তকে আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরিতে হাজির হয়ে যাবে মিজানের পাল্লার সামনে। শুরু হবে হিসাব। যা করছেন দুনিয়ায়, ভালো কাজ করছেন তাও দেখবেন, খারাপ কাজ করছেন তাও দেখবেন, জেনা করছেন কার সাথে তা দেখবেন। দুনিয়ায় মানুষ এমনও গুনার কাজ করে তার স্ত্রীটার পায় না, ঔরজ্জার সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না। আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন। আপনি দেখবেন যত গুনার কাজ করছেন সব সামনে চলে আসতেছে। পাল্লায় ওজনে কম দিয়েছেন, জেনা করেছেন, মদ খেয়েছেন, নামাজ পড়েন নাই, কার আঙ্গুলে 2 আঙ্গুল ঢুকাইছেন পকেটে, সব দেখতে পাবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষ কাল কিয়ামতের দিন দুনিয়ায় যা ভালো কাজ করেছে তা পাবে। আজকে যে মাহফিলে বসছেন তাও দেখবেন কিনা? কথা বলে না। পুরস্কারটা পাবেন কিনা? কোরআন সাক্ষ্য দিছে। তো যারা আসে নাই তারা কতটা নির্ভতার জালেম। কথা বলে না। কাল কিয়ামতে তো আফসোস করবে, যে মাহফিলটা তো আমার এলাকায় ছিল, আমি তো যেতে পারলাম না। আর একটা মাহফিলে বসার কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন। পারেন কি না? মানুষ যা খারাপ কাজ করেছে তাও সে দেখবে। যখন তার সামনে গুনাহগুলো দেখানো হবে, লজ্জায় সে বলবে, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আহা, যদি গুনাহগুলো আর আমার মাঝখানে একটা দূরত্ব হয়ে যেত। কোনো লাভ হবে না। বলা হবে তাকে, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, বান্দা এই কিয়ামতের দিনটা থেকেই তুমি গাফেল ছিলা। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মিজানের পাল্লায় হিসাব দিতে হবে, তা তুমি বিশ্বাস করো নাই।
আজ আমি চোখের পর্দা তোমার সরায় দিলাম, তাকাও। তাকায় বান্দা দেখবে একদিকে জাহান্নাম দেখা যায়, পুলসিরাত দেখা যায়, গুনাহের শাস্তিগুলো সে অনুভব করতে থাকবে। ভয়তে তার চোখের পাতাটাও নড়বে না, লোহার মতো শক্ত হয়ে যাবে। সেদিনটা ভয় করেন? আল্লাহ জিন্দা করবেন? তাহলে হিসাবের দিনটা হিসাব করে চলতে হবে কিনা? মনে রাখবেন মুসলমান, আল্লাহর ওলি হতে দিনরাত ইবাদত করতে হয় না। ঈমান আনার পরে হিসাবের দিনটা হিসাব করে চলবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। হিসাবের দিনটা হিসাব করে চলবেন। হিসাবের দিনটা বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকটা নফস যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। আগামীকাল মানে শুক্রবার। আমি কি কবরস্থানে আছি? তোমরা কথা বুঝো না তো জব দাও না কেন? সব দিক দিয়ে যদি মরা থাকো তোমরা, তো আমি চলি কেমনে? আগামীকাল মানে শুক্রবার, কিয়ামতের দিন। আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে প্রত্যেকটা নফস যেন তা চিন্তা করে। মানে হিসাবের দিনটা হিসাব করে চলবে। হিসাবের দিনটা, কাল কিয়ামতে হিসাবের দিনটা হিসাব করে যারা চলে তারা কি নামাজ কাজা করতে পারে? নামাজ ছাড়তে পারে? জেনা করতে পারে? চুরি করতে পারে? সুদ খেতে পারে? ঘুষ খেতে পারে? শরাব খেতে পারে? পরের সম্পদ মারতে পারে? পাল্লায় ওজনে কম দিতে পারে? বিচারে বসলে দুই দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নিতে পারে? এগুলো গ্রামে বেশি চলে। বিচার আচারে দেখা যায় মাতব্বর সাহেব দুই দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নিয়েছে। যেদিক প্যাকেটের সংখ্যা বেশি রায় ওই দিকে যায়। আছে না? খোঁজ নিয়ে দেখা যায় দাড়িও আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, টুপির উপর রুমালও আছে, কিন্তু এই আকাম কুকাম করে। এগুলো করবেন? হিসাবের দিনটা মনে রাখবেন। তাহলে কয়েকটা নেক আমলের ওয়াদা করুন, গুনার কাজ ছাড়ার ওয়াদা করুন। বলুন, ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ পড়ব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না। ইয়া আল্লাহ, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখবো না। কামিয়াব হয়ে যাবেন আপনি। হিসাবের দিনটা শুধু মনে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বহু কথা বলে ফেলেছি, আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। আপনারাও একেবারে অস্পারাগায়ের মানুষ, বেশি রাতও জাগেন না। শুনছি সারা রাত মাহফিল, আল্লাহ ভালো জানেন আপনাদের কতজনের ধৈর্য থাকবে। তবে কিছু মানুষ আছে ওয়াজ শুনতে আসে না, বিরিয়ানি খেতে আসে। ওটা আসবে ফজরের সময়, অজু ছাড়া আসবে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। বামে আস, বাম পাশে চলে আস। ওগুলো কি শ্রোতা? কথা বলেন। আরে ভাই, খেতে যখন ফসল হয় আগাছা থাকে না? তা আগাছা কেউ ফসলে ধরে? ওগুলো আগাছা পরগাছা, ওগুলো গণনায় আনবেন না। বুঝতে পারছেন?